নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সকলের প্রতি রইল আমার মিষ্টি ভালোবাসা। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে আমার বায়োফ্লক মাছ চাষের ট্যাঙ্ক। এটি আমি বানিয়েছিলাম আজ থেকে 10 বছর আগে। 47,000 টাকা তখন আমার খরচা হয়েছিল। আমি বন্ধুরা ট্রেনিংও নিয়েছিলাম মাছ চাষ করার জন্য, কিন্তু আমি বায়োফ্লকভাবে মাছ চাষ করিনি। তার কারণ আমি ওয়েট করছিলাম যে একটা সিজন আমি চাষ করব না। আমার যেসব বন্ধুরা বায়োফ্লক ট্রেনিং নিয়েছে ওনারা চাষ করে লাভবান হোক, তারপরে আমি একটা সিজন পরে গিয়ে আমি চাষ। আমি এখানে নর্মাল চাষ করেছিলাম, মিক্সড মাছ দিয়েছিলাম। এখানে মনোপিয়া, তেলাপিয়া, পাঙাশ মাছ, রুই, কাতলা, ভ্যারাইটির মাছ দিয়েছিলাম অল্প অল্প করে, এবং সেই মাছগুলোকে আমি খেতে দিতাম ভাত এবং আটা মেখে দিতাম, আর আদার্স অন্য কিছু দিতাম না। এই একটা সিজনে আমার সেই ছোট ছোট মাছগুলো মোটামুটি হয়েছিল, খুব ভালো হয়নি, যেহেতু আমি এখানে কোনো পাম্প সেট করিনি। আমি মাঝে মধ্যে জল চেঞ্জ করতাম, সেটি হচ্ছে 3-4 মাস পরে গিয়ে একবার জল চেঞ্জ করতাম। দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কির মধ্যে আউটলেট আছে, ওখান দিয়ে জল ছেড়ে দিলে নিমেষেই জল সব বেরিয়ে যায়। এই ট্যাঙ্কিটা আমি আমার বাড়ির আঙিনাতেই বানিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ট্যাঙ্কিটা বানিয়েছি। এটা আমার ট্যাঙ্কিতে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এখানে আবার একটা বসার জায়গা আমি বানিয়েছি। ভেবেছিলাম এখানে পাম্প সেট করব, কিন্তু সেটা আমি আর সাহস পাইনি। তার কারণ আমার যেসব বন্ধুরা বায়োফ্লক চাষ করেছিলেন একটা সিজনে আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেকেই ফ্লপ হয়েছে। 100 জনের মধ্যে একজন সফল হয়েছে, বাকিরা সব ফ্লপ। তাই আমি আর সাহস পাইনি চাষ করার জন্য। এই ট্যাঙ্কিটা আমার বাড়ির আঙিনাতেই তৈরি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ট্যাঙ্কি বানিয়েছি। ট্যাঙ্কিটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ট্যাঙ্কিতে আমি এমনি নর্মালভাবে মাছ চাষ করেছিলাম। যেহেতু আমি অনেক বেশি মাছ ছাড়িনি, তবে আমার মাছগুলো মোটামুটি হয়েছিল, খুব ভালো বলবো না। একটা মাছ 800-900 1 কিলো মতো হয়েছিল। তবে মাছগুলো খেতে সত্যি খুব সুস্বাদু, খুবই খেতে ভালো। তার কারণে এই মাছগুলোকে আমি বাজারের কোনো খাবার, ফিশ ফুড কিছুই খাওয়াইনি, নর্মাল ভাত এবং আটা খাইয়েছি। সেই জন্য মাছগুলোর স্বাদও অনেক ভালো ছিল। আমি বন্ধুদেরকে বলবো বাণিজ্যিকভাবে কেউ যদি এইভাবে বায়োফ্লকে চাষ করতে চান আপনারা কখনোই সেটা করবেন না, কারণ এইভাবে মাছ চাষ করে কেউ লাভবান হতে পারবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে কেউ কোনো বন্ধুরা যদি শৌখিনতার জন্য চাষ করতে চান, যে বাড়ির আঙিনাতে একটা ট্যাঙ্কি থাকলো, সেখানে মাছ ছাড়লেন এবং সেই মাছ থেকে মাঝে মাঝে মাছ ধরে খেলেন, এটা একটা আনন্দ, মজাটাই আলাদা। আমাদের এখানে বেলে দোআঁশ মাটি, এখানে যত মানুষ পুকুর কেটেছে কারো পুকুরেই জল থাকে না, পুরো জল শুকিয়ে যায়। আর শ্যালো মেশিন দিয়ে জল দিয়ে দিয়ে মাছ চাষ করলে চাষি ভাইরা কখনোই লাভবান হতে পারেন না। তাই যারা যারা পুকুর কেটেছিলেন প্রত্যেকেই পুকুর বন্ধ করে দিয়েছেন। এবং আমি নিজের উঠোনে জায়গা আছে, তাই আমি শখের বশে একটা ট্যাঙ্কি বানিয়েছি। আমি মনে করি যে আমার এই ট্যাঙ্কিটা আমার বাড়ির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবারে আমি ট্যাঙ্কির সমস্ত জল চেঞ্জ করে দিয়ে আমি এক টলি মাটি দিয়েছি। মাটি দিয়ে এবারে আমি জল দিয়ে একটু চুন দিয়ে একটু কিছু খোল দিয়ে আমি জলটাকে প্রসেসিংয়ে রেখেছি। এবার কিছুদিন পরে ট্যাঙ্কিতে জল ভর্তি করে দিয়ে আমি এখানে দেশি শিঙি মাছ আর মাগুর মাছ চাষ করব। না বন্ধুরা, এটা কিন্তু বাণিজ্যিকভাবে নয়, এটা শুধুমাত্র
আমার বাড়ির চাহিদা পূরণের জন্য আমি এই চাষটা করব। আপনাদের বলবো, আপনাদের যদি কারোর শখ থাকে, এমনি করে বাড়ির উঠোনে যদি জায়গা থাকে, তাহলে ট্যাঙ্কি একটা শখের বশে বানাতেই পারেন। তবে বাণিজ্যিকভাবে কখনোই নয়। বাণিজ্যিকভাবে চাষ করলে কিন্তু আপনারা কেউ লাভবান হতে পারবেন না। সেই জন্য আমি আপনাদের বারণ করব, বাণিজ্যিকভাবে কেউ এইভাবে ট্যাঙ্কি বানিয়ে মাছের চাষ করবেন না। আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসব। নমস্কার।